আজকে তোমাদের আমি কুঁদরি রান্না করে দেখাবো। আর দেখো আমি একটা পাত্রের মধ্যে কিন্তু অলরেডি কুঁদরি নিতে শুরু করে দিয়েছি। তো এই কুঁদরিটা আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো। আর এই তরকারি যদি রান্না হয় মানে এটা আমি এমনভাবে রান্না করব, ভাত রুটি প্রত্যেকের সাথে কিন্তু অসাধারণ, এই একটা পদেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখো এর মধ্যে জল নিয়ে খুব ভালো করে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি এটা। তো তারপরে ধোয়া হয়ে গেলে এটা আমি তুলে নেব, তারপরে আমি এটা কেটে নেব। এরকম পাতলা করে কেটে নিয়েছি দেখো। আর এই পাতলা পাতলা করে কিন্তু এটা এরকম কাটতে হবে সাইড দিয়ে। তো একটা কুঁদরি আমি 3টে করে স্লাইস করেছি, তো দেখে বুঝতে পারছো কেমন পাতলা করেছি। তো এরকম করতে হবে। আর আলুও এরকম লম্বা লম্বা করে করে নিয়েছি, আর পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, আর ওর সঙ্গে কাঁচা লঙ্কা এরকম মানে চেলা করে নিয়েছি আর চিড়ে নিয়েছি, নিয়ে আমি টুকরো করে নিয়েছি। তো এরপরে আমি কি করব, এটা সাইডে রেখে দেব। তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটু সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কি করব, যে কেটে রাখা কুঁদরিটা আমি প্রথমে দিয়ে দেব। তো কুঁদরিটা দেওয়ার পরে একটুখানি মিশিয়ে দেব। তো তারপরে আমি কি করব, ওর মধ্যে যে কেটে রাখা আলু সেটাও দিয়ে দেব। দিয়ে আমি কুঁদরি আলু একসঙ্গে কিছুক্ষণ ধরে ফ্রাই করব। তো দেখো আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আমি তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো এবার কি করব, আমি ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো, নিয়ে আমি ফ্রাই করছি। এবার আমি হলুদ গুঁড়ো একটুখানি দিয়ে দেবো, রঙটা সুন্দর চলে আসবে, নাহলে এটা সিদ্ধ হয়ে গেলে রঙটা আসতে চাইবে না, আর হলুদের গন্ধও হবে। তো এই সময়ে দিয়ে দিলাম। তো তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি কুঁদরিটা আর আলুটা আমি সিদ্ধ করে নেব। তো দেখো কুঁদরি আলু সিদ্ধ বলতে ভাজা, একদম আঁচটা কিন্তু একটু লোতে রেখে করলে খুব ভালো হবে, যেহেতু এতে কোনো জল টল দেবো না, এমনিতেই করব। তো দেখো এইভাবে আমি আস্তে আস্তে মোটামুটি এটা ভেজে নিচ্ছি। তো এটা যখন অনেকটা ফ্রাই মতো হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবার কি করব, ওর মধ্যে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি তো ওটা আমি দিয়ে দেব। স্লাইস পেঁয়াজটা হাত দিয়ে এইভাবে একটুখানি করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যতক্ষণ না পেঁয়াজটা একটু মজে মতো যায় ততক্ষণ পর্যন্ত আমি এই কুঁদরি আলুটা একটুখানি ভেজে নেব। তো তার জন্য একটু ঢাকা দিতে হবে, তাহলে কি হবে, পেঁয়াজটা খুব সহজেই একটু মজে যাবে। তো দেখে বুঝতেই পারছো পেঁয়াজটা মোটামুটি কুঁদরির সঙ্গেই ভালোভাবে মজে গিয়েছে। তো এবার কি করব, কুঁদরিটা আমি এটা ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। তারপরে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে আসব। এরপরে তেল দিয়ে দেবো ওর মধ্যে আরও 1-2 চামচ মতো। তো তারপরে কি করব, এখানে 2 চামচের কাছে প্রায় তেল দিলাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো কালো জিরের ফোড়নটা হয়ে গেছে দেখে বুঝতেই পারছে। এবার ওর মধ্যে 1 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দেব। তো এটা দেওয়ার পরে তেলে দেব, আর তারপরে একটুখানি একটা টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব দেখো। এরপরে একটুখানি লবণ দিয়ে দেব, যেহেতু টমেটো দিয়েছি তো তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর এতে করে তেলটাও গায়ে ছিটকে পড়বে না। তো অল্প অল্প জল দেব। আর এবার আমি ওর মধ্যে কি করব, একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কালারটা সুন্দর আসবে। ঝালটাও বুঝেই কিন্তু দিতে হবে। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, সব হাফ চামচ করে দেবো, ধনে গুঁড়ো হাফ চামচ দেবো। দিয়ে মশলাটা আমি একটু মিশিয়ে নেব। তারপরে যাতে পুড়ে না যায় সেজন্য অল্প জল দেব, দিয়ে মশলাটা জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এতে করে আর একটু চিনিও 2-4 দানা দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। দেখো এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এরপরে আমি তেল চলে এসেছে, এবার আমি ওই যে কুঁদরি আলুর ভাজাটা ওটা আমি দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এতে করে ভাজাটা মানে কুঁদরি আলুর এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে, খুব মানে কি বলবো, স্পাইসি মতো লাগবে, একটু চটপটা টাইপের হয়ে যাবে। এটা তুমি রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, যা দিয়েই খাবে খুব টেস্টি লাগবে।
গরম ভাতে যদি এইরকম একটা পদ থাকে আর অন্য কিচ্ছুর দরকার হবে না, এত সুন্দর খেতে হয়। তো তোমরা দেখে বুঝতেই পারলে কত সহজে একটা স্পাইসিভাবে কুঁদরির মানে ভাজি করে দেখালাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত হয়। আমার তো খুব ভালো লাগে, একটু যেহেতু টমেটো দেওয়া আছে তো সেই জন্য একটু টক টক, একটু স্পাইসি মতো। তো তোমরা এরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও পাবে।